4 মাস ধরে একটি মেয়ে একটি ছেলেকে পছন্দ করে, কিন্তু বলতে পারে না। হঠাৎ একদিন মেয়েটি ছেলেটিকে ফেসবুকে মেসেজ দেয়। হ্যালো ভাইয়া, আপনাকে একটি কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। অবশ্যই, বলো কি বলবা। আমি আপনাকে 4 মাস ধরে ফলো করে আসতেছি। আপনাকে আমার অনেক ভালো লাগে, এক কথায় ভালোবেসে ফেলেছি। ফাজলামি করেন? ফাজলামি না, সত্যি আমি আপনাকে ভালোবাসি। ভাবতেছি বলবো বলবো, কিন্তু সাহস হয়ে ওঠেনি। আজ কেমন করে সাহস হলো শুনি। আসলে আমি কাল থেকে ভাবতেছি আমার মনের কথাটি আপনাকে জানাবো। আপনি রাজি হলে হবেন, না হলে নাই। বাহ, এতদিন ধরে কেউ আমাকে ফলো করে সেটা আমি বুঝতেই পারি নাই। আচ্ছা, এখন আমাকে ভালোবাসবেন কি না? তুমি তো আমাকে 4 মাস ধরে দেখলে, বুঝলে, তারপরে প্রপোজ করলে, কিন্তু আমি তো তোমাকে এখনো ভালো করে চিনলামই না। ঠিক আছে, সময় নিন আপনি। ঠিক আছে, আমি 10 দিন সময় নিলাম। যদি এই 10 দিন তোমার সাথে কথা বলে আমার ভালো লাগে, অবশ্যই হ্যাঁ বলবো, আর যদি ভালো না লাগে তবে না বলবো। আচ্ছা, কোনো সমস্যা নাই। এরপরে প্রতিদিন ছেলেটি ও মেয়েটি কথা বলতো। প্রায় 7 দিনের মাথায় ছেলেটি বলে, সত্যি তুমি একজন অসাধারণ মেয়ে। যে কোনো ছেলেই তোমার কথাবার্তা ও ব্যবহারে তোমাকে ভালোবাসবে, কিন্তু আমার একটি সমস্যা আছে। কি সমস্যা জানতে পারি? নাম্বার 1, আমি ভীষণ গরিব। আর নাম্বার 2, আগে আমি একটি প্রেম করছি। আর নাম্বার 3, সেই মেয়েটি আমাকে ধোঁকা দিয়েছে, তারপরে আমি কোনো সম্পর্কে যাইনি। তবে তো আমার ভালো হলো, কোনো সম্পর্কে যান নাই, আমার সাথে যাবেন। সমস্যা আছে একটি। সেটা আবার কি, যদি বলতেন কষ্ট করে। আমি যে সম্পর্কটি আগে করতাম সেটা আমার বাবা মা সবাই জানতো। এরপরে অনেক কাহিনী ঘটে গিয়েছে। তারপরে মায়ের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি আর সম্পর্কে যাব না। তোমরা যেখানে বিয়ে দেবে সেখানেই করব। ছেলেটির এই কথা শুনে মেয়েটি বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে উত্তর দেয়, ওহো, আমি তো এখন বিয়ে করতে বলতেছি না। তুমি প্রতিষ্ঠিত হয়ে না হয় আমাকে বিয়ে করিও। কিন্তু তখন যদি আমার মা বাবা তোমাকে পছন্দ না করে? তখন আমি তোমার জীবন থেকে সরে যাব, কিন্তু এখন আমাকে একটু হলেও ভালোবাসা দিতে হবে। সরি, আমাকে মাফ করবেন। আমাকে সেই ছোট থেকে আমার বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করছে। তাদেরকে দেয়া প্রতিজ্ঞা আমি ভাঙতে পারবো না। প্লিজ একটু ভালোবাসা দাও। মাফ করবেন, আর দয়া করে আমাকে মেসেজ দিবেন না। যদি দেন তাহলে ব্লক দিব। ঠিক আছে, ভালোবাসা দিতে হবে না, বন্ধু হয়ে কথা বলিও। সেটাও পারবো না, কারণ বন্ধ হয়ে থাকলে এক সময় তোমার প্রতি আমার প্রেম ভালোবাসা জাগবে। ঠিক আছে, ব্লক দিও না, আমি তোমাকে মেসেজ দিব না কখনো। যদি কখনো তোমার মনে হয় আমাকে পাশে রাখা দরকার, তাহলে নক দিও। তোমার অপেক্ষায় থাকলাম। ঠিক আছে। এরপরে 5টি বছর কেটে যায়। হঠাৎ একদিন ছেলেটা মেয়েটাকে মেসেজ দেয় রাত 11টায়, কেমন আছো? তুমি যেমন ডাকছো ঠিক তেমনই আছি। এখনো ভালোবাসো? অসম্ভব। বিয়ে করবে আমায়? তুমি চাইলে এই মুহূর্তে করতে পারি। এতদিন পরে মেসেজ দিলাম, তবু আমাকে মনে রাখছো? তুমি আমার জীবনের প্রথম পুরুষ, যাকে আমি পছন্দ করেছি। তাকে কিভাবে এত অল্প সময়ে ভুলে যাই? 5 বছর হয়েছে। 1000 বছর হলেও ভুলতাম না। আজ আমি প্রতিষ্ঠিত
হয়েছি, বাড়ি গাড়ি সব আছে, শুধুমাত্র তুমি নেই। মানে? তোমার কথা আমার বাবা মাকে জানিয়েছি, সবাই তোমাকে দেখতে চেয়েছে। আমার বিশ্বাস সবাই তোমাকে পছন্দ করবে। সত্যি? হুম। তার মানে তুমি আমাকে ভালোবাসতে? কিন্তু প্রকাশ করি নাই। এরপরে ছেলেটির পরিবারের সবাই মেয়েটিকে দেখতে আসে, আর দেখার সঙ্গে সঙ্গে সবারই পছন্দ করে ফেলে। তার কিছুদিন পরে দুজনের বিয়ে হয়। গল্পটি লিখছেন মোহাম্মদ আরফাতুল ইসলাম সানি।